শীর্ষ সন্ত্রাসীদের জামিনে মুক্তি, এই সিদ্ধান্ত কি আমাদের দেশের জন্য মৃত্যুদণ্ড? এটা কি আসলেই ঘটছে? শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে আবারও ঢুকে পড়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থায়। দেশের বিভিন্ন জায়গায় ঘটছে একের পর এক বিপর্যয়, এবং একেই এই সন্ত্রাসীরা করিয়ে চলছে। এটা কি দেশের জন্য এক ভয়াবহ বিপদ? এখনই জানুন কিভাবে জামিনে মুক্ত হওয়া এই ভয়ঙ্কর অপরাধীরা আমাদের জীবনে হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এটা কি হতে পারে আরও বড় ভুল? ২০২৪ সালের শুরুতেই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ১ মাসের মধ্যে কারাগার থেকে মুক্তি পায় ৭ শীর্ষ সন্ত্রাসী, এবং তাদের মধ্যে সুইডেন আসলাম, কিলার আব্বাস, ফ্রিডম রাসু, পিচ্চি হেলাল। এদের হাতে আবারও খুনোখুনি, চুরি, অরাজকতা শুরু হয়ে গেছে। রাজধানীতে খুনখারাবি বেড়েই চলেছে, এবং সন্ত্রাসীরা এসব ঘটনার পেছনে থেকে একে একে ভয়ঙ্কর আক্রমণ চালাচ্ছে। এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়, এবং সন্ত্রাসীরা থানা ঘেরাও করে তার আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। গোয়েন্দাদের ধারণা, জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসী ইমনের পেছনে পুরো পরিকল্পনা তৈরি করেছে। ২ দিন পরও মিরপুরে আবারও ঘটে ভয়ঙ্কর একটি ঘটনা। প্রকাশ্যে এক ব্যক্তিকে কোপানো হয়। এই ঘটনার পেছনে পিচ্চি হেলালের হাত রয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে। সবার সামনে এসব ঘটনার পরেও পুলিশ বলছে নজরদারিতে আছেন শীর্ষ সন্ত্রাসীরা, তবে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন এটা ছিল এক মহা ভুল সিদ্ধান্ত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, কোনো সন্ত্রাসী আইনের আওতা থেকে রক্ষা পাবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক বলেন, এই জামিনে মুক্তির পর শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হচ্ছে, গ্যাং তৈরি করছে, এবং এতে পুলিশ পুরোপুরি নজরদারি করতে ব্যর্থ হয়েছে। অপরাধ বিশ্লেষকরা এখন বলছেন, পুলিশকে আরও কঠোর হতে হবে এবং সন্ত্রাসীদের জামিন পুনর্বিবেচনা করা উচিত, না হলে দেশের আইন শৃঙ্খলা আরও বিপদে পড়বে।